মানি ফ্লো ব্যাপারটা বানের জলের মতো, যেদিকে যাবে ভাসিয়ে নিয়ে যেতে পারে। তবে ক্রিকেট সার্কিটে সেই বানের মাঝপথে এখনো বাদ দিতে জানে ক্রিকেট বোর্ডগুলো। তাদের হাতে থাকে এনওসি নামের এক মারণাস্ত্র, সেটা নিয়েই কত শত প্রভাব বিস্তারের রাজনীতি। আর সেই রাজনীতির খেলায় এ যাত্রায় মুখোমুখি দাঁড়িয়েছিল বিপিএল, বিগ ব্যাশ আর পাকিস্তান ক্রিকেট বোর্ড। এর আগে বেশ কবার বিগ ব্যাশের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারদের বাইলেটারাল সিরিজ খেলার জন্য ডেকে পাঠানোর নজির আছে পিসিবির। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া যে তাদের ওপর নাখোশ, সেটা ইশারা ইঙ্গিতে বুঝিয়েও দেয়া হয়েছে। এবার তাই সতর্ক পাকিস্তান, না হলেই নয় বলে সিডনি থান্ডার থেকে টি-20 দলে কল করা হয়েছে শাদাব খানকে। দুনিয়ার আরেক মাথা থেকে শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী 7 থেকে 11 জানুয়ারি 3 ম্যাচের বাইলেটারাল টি-20 সিরিজ খেলে যাবেন তিনি। কিন্তু বিগ ব্যাশের চলতি সিজনে ব্যস্ত থাকা পাকিস্তানের আরও বড় তারকাদেরই এই সিরিজ থেকে দেয়া হয়েছে ছুটি। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি আর হারিস রৌফের মতো ক্রিকেটারদের এই জার্নি করা লাগছে না। কিন্তু আলোচিত এই সিরিজে পাকিস্তান দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে যে 7 ক্রিকেটার খেলছেন, তাদের বিপিএলটা মাঝপথে থাকলেও ছুটি মেলেনি। রংপুর রাইডার্সের ওপেনিং ব্যাটার খাজা নাফে আর অলরাউন্ডার ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনিং ব্যাটার একই দলে। লোয়ার মিডল অর্ডারের প্ল্যানিংয়ে আছেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ। পেসার সলমান মির্জা খেলছেন ঢাকা ক্যাপিটালসে। উইকেটকিপার ব্যাটার উসমান খানও একই দলে। সাইম আইয়ুব সিলেট টাইটান্সের ওপেনিং ব্যাটার। ইমেজ ক্রাইসিসের কারণে এমনিতেই দলগুলোতে তারকা বিদেশি ক্রিকেটারের অভাব নিয়ে হয় বিস্তারিত আলোচনা। বিসিবি যদিও সেটা রিকভারির চেষ্টা করছে, তার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের বিকল্প নেই। আর এফটিপি শিডিউল মিলিয়ে ডিলটা করতে হয় অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর ক্ষেত্রেও। এসবের ভিড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি বেঁকে বসে এভাবে, তবে টুর্নামেন্ট হয়ে ওঠে বেসামাল। বিশ্বকাপের প্রস্তুতি পর্বে পিসিবির সামনে রয়েছে আরও পরিকল্পনা, যেখানে বিগ ব্যাশের পাকিস্তানি তারকাদেরও দলে রাখার কথা নির্বাচকদের। তবে আপাতত তারা খড়গটা চালাচ্ছে বিপিএল এর ওপর দিয়ে। এখন দেখার বিষয় বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো সাময়িক এই ক্ষতি কিভাবে রিকভার করে। খালিদ জামিল, ৭১।